এই হচ্ছে সামনের ভিউ। উডেন ফিনিশ রুম দেখতে পাচ্ছ, পাবদার সাইজটাও দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। একটা আলাদা জায়গা করে রইল আজকের সকালটা। আজ আমাদের ডেস্টিনেশন আমাদের সবার প্রিয় এক্সপ্লোরার শিবাজিদার তাকদার হেরিটেজ বাংলো। ৫,১০০ ফুট উচ্চতায় দার্জিলিংয়ের এক মনোমুগ্ধময় জনপদ তাকদা, যার আক্ষরিক অর্থ কুয়াশাচ্ছন্ন পাহাড়ি অঞ্চল। রোদ মেঘের লুকোচুরি, অর্কিড বাগান, নাম না জানা পাখির ডাক, প্রশস্ত চা বাগান, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এই সব কিছু নিয়ে দার্জিলিংয়ের কাছে এক অদ্ভুত সুন্দর গন্তব্য এই তাকদা। তাকদাতে হোমস্টের পাশাপাশি এরকম সুন্দর হেরিটেজ বাংলোতে রাত কাটানোটাও বেশ রোমাঞ্চকর। আর তার সাথে এখান থেকে ঘুরে দেখব তিনচুলে, লাভার্স মিড পয়েন্ট, লামাহাজা ইকো পার্ক সহ আরও অনেক কিছু। তাই আরও একটা নতুন জার্নিতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা টেরিফিক ট্যুরস। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শিটং, কমলালেবুর গ্রাম শিটং থেকে শুরু করছি আজকের এই ব্লগ। আর আজকে এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাকদা। তাহলে চলো আরও একটা অ্যাডভেঞ্চারাস জার্নি সবাই মিলে একসাথে শুরু করা যাক। এবারের উত্তরবঙ্গ সফর আমরা শুরু করেছিলাম শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যার স্লিপার, থার্ড ইকোনমি এবং থার্ড এসি কোচের ভাড়া যথাক্রমে 355 টাকা, 870 টাকা এবং 945 টাকা। এছাড়াও এই ট্রেনে সেকেন্ড এসি এবং এসি ফার্স্ট ক্লাস কোচের সুবিধাও পেয়ে যাবে। এছাড়া শিয়ালদা বা হাওড়া থেকে এনজেপি ও শিলিগুড়ির উদ্দেশ্যে দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন রয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ের জার্নি আমরা এবার করেছিলাম রেন্টাল বাইকে। শিলিগুড়ির বাইক রেন্ট জোন থেকে বিভিন্ন রেঞ্জে স্কুটি এবং বাইক রেন্ট করে আমাদের মতোই তোমরাও ঘুরে দেখতে পারো পাহাড়। এই উত্তরবঙ্গ সফরে তাকদার আগে আমরা এক্সপ্লোর করেছিলাম শিবখোলা, যেখানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ন্যাচারাল সুইমিং পুল দেখতে পাবে তোমরা। সেকেন্ড ডেস্টিনেশন ছিল কমলালেবুর গ্রাম শিটং। বেডে বসে ঘুম চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে শিটংয়ের এই কামলস হোমস্টেতে থাকতেই হবে। শিবখোলা এবং শিটংয়ের ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর আজ আমরা জার্নি করছি আমাদের এবারের নর্থ বেঙ্গল সফরের লাস্ট ডেস্টিনেশন তাকদার দিকে। তাকদাতে আমাদের স্টে সাই হৃদয়ম বাংলো বা আমাদের সবার প্রিয় এক্সপ্লোরার শিবাজিদার তাকদা বাংলো। শিটং থেকে এর দূরত্ব মোটামুটি 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে। যাওয়ার জন্য গুগল ম্যাপ অনুযায়ী আছে দুটি রুট। প্রথমটি শিটং এবং মংপু হয়ে ভায়া তাকদা রোড, এর ডিস্টেন্স 33 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা দুয়েকের মতো। আর অপর রুটটি ভায়া NH10, যার ডিস্টেন্স 44 কিলোমিটারের মতো, সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। আমরা গিয়েছিলাম ভায়া NH10 দিয়ে। রাস্তাটা একটু লং রুট হলেও দারুণ সিনিক। লাটপাঞ্চারের জঙ্গলের রাস্তা দিয়ে বিরিকদারা বা কালীঝোড়া হয়ে মিশছে NH10-এ। তারপর NH10 থেকে আপনাকে ধরতে হবে তিস্তা ভ্যালি টি গার্ডেনের রাস্তা। দুপাশে চায়ের বাগানের সাথে মনোমুগ্ধকর একটি জার্নি করতে পারবেন এই রাস্তা দিয়ে। তো শিটং থেকে তাকদা যাওয়ার রাস্তায় আমরা এই যে তিস্তা ভ্যালি রোডটা ধরলাম, ধরে এইরকম একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এইদিকেও চা বাগান দেখতে পাচ্ছ আর পিছনেও চা বাগান দেখতে পাচ্ছ। আর এইদিকে চা বাগানের মধ্যে দিয়ে একটা ওখানে সামনে
স্মৃতিসৌধ মতো করা আছে, আর একটা হনুমানজির মূর্তি করা আছে। ওই দিকটাই আমরা যাব দেখতে। পুরো এই দিকটা কিন্তু একদম গাছপালা ভর্তি, আর পুরো চা বাগানের মধ্যে অসাধারণ একটা লোকেশন লাগছে। এখানে একটা আর্মির ফলক করা আছে এবং একটা ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, দুর্দান্ত দেখতে লাগছে। তো এই তিস্তা ভ্যালি যে টি এস্টেটটা রয়েছে এটা অসাধারণ সুন্দর। এদিকটা পুরো একদম যতদূর দেখা যাচ্ছে ততদূর পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। তোমরা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই তিস্তা ভ্যালির যে রোডটা আছে এই রোডটা দিয়ে যদি তাকদাতে আমরা যে আজকে যাচ্ছি সাই হৃদয়ম বা বাংলো নাম্বার 6 সেখানে যদি যাও, এই জায়গাটা অবশ্যই বলবো একবার দাঁড়িয়ে এই ভিউটাকে এনজয় করতে, অসাধারণ লাগবে। তো তাকদা বাজার থেকে এই যে গেটটা দেখছো, এই গেটটা দেখে তোমাদের চলে আসতে হবে এখানে। কিন্তু এখান থেকে কিছুটা ওপরে উঠতে হবে আমাদের, উঠলে আমাদের আজকের যে ডেস্টিনেশন সাই হৃদয়ম বাংলো সেটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে এই রাস্তাটা একটু খাড়াই আছে, তো 5 থেকে 10 মিনিট আগে এইটা কিন্তু তোমরা মানে ওনাদেরকে ফোন করলে ওই গেটটা ওনারা খুলে রাখবেন, খুলে রাখলে তোমরা এখান থেকে উঠে চলে যেতে পারবে। তো আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন তাকদা। তাকদায় আজকে আমরা থাকবো সাই হৃদয়ম অর্থাৎ বাংলো নাম্বার 6। তো পিছনে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে তোমাদের মেন রোড থেকে উঠে আসতে হবে। তো এই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, আর এখান থেকে যাব আমরা এখন ওপরে। চলো আগে রুমটা তোমাদের দেখাই। এই দেখো, এখানে এসেই দুটো বন্ধু জোগাড় হয়ে গেছে। আচ্ছা, হেরিটেজ পোর্শনটা এই দিকে, সেটা আমি দেখাচ্ছি পরে। এই বিল্ডিংটা হচ্ছে নতুন যেটা হয়েছে, আর এখান থেকে উঠে গেলে একদম টপ ফ্লোরে হচ্ছে আমাদের রুমটা। এই দেখো আর একটা বন্ধু, বাহ এত সুন্দর তুই পোজ দিলি, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। তো এই সাইড দিয়ে উঠে যেতে হবে। এই দিকটা যদিও একটু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এগুলোতে দেখো খুব সুন্দর ফুলের গাছ টাছ দিয়ে সাজানো রয়েছে। এই দিক দিয়ে ঢুকে এখানে রয়েছে মেনলি দুটো রুম। এখানে একটা রুম রয়েছে, আর এই পাশের রুমটা হচ্ছে আমাদের। তো এইদিকে হচ্ছে রুম, আর রুমে ঢোকার আগেই রয়েছে বাথরুম এরিয়াটা। এখানে রয়েছে আয়না, তার সামনে রয়েছে এখানে বেসিন, শাওয়ার এরিয়া রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তো উঠেই দেখতে পাচ্ছ বেশ সুন্দর, একদম অ্যাটিক স্টাইল বলতে পারো রুমটা, একদম উডেন ফিনিশ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে রুম। এখানে রয়েছে একটা বেড, এখানে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে এখানে বালিশ, কুশন দেওয়া রয়েছে। আচ্ছা, এই ছবিটা দেখাই, চেরি ব্লসম অ্যাট তিস্তা ভ্যালি টি গার্ডেন। এছাড়া এখানে রয়েছে সমস্ত, এটা হচ্ছে ডেন্টাল কিট, এটা রয়েছে সোপ, এটা রয়েছে কম, এটা রয়েছে বডি ওয়াশ, আর এখানে জল দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে এখানে। এবার চলো, এখানটা রয়েছে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদিকটা রয়েছে একদম কাঁচ দিয়ে, যাতে সামনের যে ভিউটা এনজয় করতে পারবে তোমরা। এবার সামনের ভিউটা দেখাই, এই হচ্ছে সামনের ভিউ। এই সাইডটা ছোট্ট একটা লন মতো রয়েছে, ওগুলো তো তোমাদের দেখাবো। সামনে দুর্দান্ত লাগছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, একদম পাহাড়ের ওপর পাহাড়, তার উপর পাহাড় একদম ওভারল্যাপ করে আছে। এইদিকে পুরো চা বাগান দেখা যাচ্ছে, দারুণ ভিউ। আর এই ভিউটা এনজয় করার জন্য এখানে রয়েছে একটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম আরাম কেদারা দেওয়া রয়েছে। আর ভেতরে তো তোমাদের দেখালাম, এরকম একটা টেবিল চেয়ার করা রয়েছে, যাতে বসে বসে চা খেতে খেতে জাস্ট এই যে বাইরের ভিউটা এইটা তোমরা যাতে এনজয় করতে পারো সেই ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, এই যে ব্যালকনিটা দেখছো, এই ব্যালকনিটা কিন্তু পাশের রুমে যারা থাকবে তারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তোমরা যদি 4 জন আসো তাহলে এই যে পাশের পরপর দুটো রুম, এই দুটো রুম তোমরা যদি নিয়ে নাও একদম পুরো নিজেদের মতো জায়গাটা হয়ে যাবে। প্লাস এই যে কমন ব্যালকনিটা রয়েছে সেটাও তোমরা
একদম ইজিলি অ্যাক্সেস করতে পারবে এখানে বসে, মানে পুরো ইউনিটটাই আর কি নিজেদের মতো হয়ে যাবে। তো চলো, এবার প্রায় 2টো বাজে, আমরা শিটং থেকে বেরিয়ে এখানে আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো এবার লাঞ্চ করব, লাঞ্চ করে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যে রুমগুলো দেখালাম তার পাশে আরেকটা সিঙ্গেল রুম আছে, এটা হচ্ছে 3 বেড রুম রয়েছে। এখানে দেখতে পাবে একটা ডাবল বেড রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা সিঙ্গেল বেড। এখানে ইলেকট্রিক কেটল, জল, ডেন্টাল কিট, বডি ওয়াশ সমস্ত কিছু এই দিকটায় দেওয়া রয়েছে। এই দিকটায় রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমরা বেডে বালিশ, কম্বল সমস্ত কিছু পেয়ে যাবে, 2টো টাওয়েলও দেওয়া রয়েছে। আর এই রুমটাও কিন্তু একদম উডেন ফিনিশ রুম, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর যে ব্যালকনিটা আমাদের রুমেও ছিল সেরকমই ব্যালকনি ভিউ এখানেও পেয়ে যাবে। এই হচ্ছে, এটা হচ্ছে সেপারেট, আমাদের যেটা ছিল 2টো রুমের একসাথে ছিল, এটা সেপারেট রুমের। এই হচ্ছে সামনে থেকে ভিউ, অসাধারণ। এদিকে মানে পাহাড়টা এত সুন্দর লাগছে, প্লাস এই জায়গাটা চা বাগানগুলো দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। তো চলো, এইরকম একটা ব্যালকনি ভিউ পাবে, তার সাথে রুমটা কিন্তু এই রকম। এই বাথরুম হচ্ছে এইটা, সামনেই দেখতে পাচ্ছ আয়না রয়েছে, বেসিন রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়াও রয়েছে, স্লিপার্সও পেয়ে যাবে তোমরা বাথরুমে ইউজ করার জন্য, আর গরম জল বাথরুমেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো রুমটা, আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। তো যেহেতু এখানে পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো আমাদের, চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে রয়েছে ভাতটা কিন্তু সরু চালের ভাত রয়েছে, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, আর তার সাথে রয়েছে পার্শে মাছ ভাজা। মানে একদম বাঙালি মেনু দিয়ে পাহাড়ে খেতে বেশ ভালো লাগছে। ভাত, ডাল, আলু ভাজা, পার্শে মাছ ভাজা, মানে এইসব দেখে পাহাড়ে মনে হচ্ছে পাহাড়ে নেই, বাড়িতে চলে এসেছি। আমার জন্য একদম বেস্ট। না, আমার পছন্দেরও রয়েছে, আমার পছন্দের আমি সিমাইয়ের পায়েস পেয়েছি, মানে সবার জন্য কিছু কিছু রিওয়ার্ড রয়েছে। তো যেহেতু আমার মাছ খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আজকের লাঞ্চটা বেস্ট। আর পাবদার সাইজটাও দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, ঝালটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আর রয়েছে টমেটোর চাটনি আর রোস্টেড পাঁপড়। তো লাঞ্চ সেরে এই পড়ন্ত বিকেলে রোদে গা সেঁকতে কিন্তু খুব একটা মন্দ লাগছে না। আর চলো এবার তোমাদের এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। এই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে নতুন ইউনিট, আর এর ওপরে রুমটাতে হচ্ছে আমরা রয়েছি আজকে। তো চলো, এদিকে এলে কিন্তু তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় লন রয়েছে, আর লনের সামনেই যেটা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে হেরিটেজ ইউনিটটা, যেটা এটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ একদম গাছপালা ভর্তি, আর ফুল গাছ লাগানো আছে, বিভিন্ন রকমের ফুল গাছ তোমরা দেখতে পাবে। আর এই লন এরিয়াটাতে তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকুক বা বাচ্চা থাকুক, তারা কিন্তু খুব সুন্দর করে এখানে বসে বা খেলে এনজয় করতে পারবে। আর সামনের যে ভিউটা তোমাদেরকে দেখাই, সামনে এদিকে কিন্তু অসাধারণ ভিউ, যেটা আমি দেখাচ্ছিলাম আমাদের ব্যালকনি থেকে, রুমের ব্যালকনি থেকে যেটা দেখা যাচ্ছিল, পুরো একদম 180 ডিগ্রি বাঁদিক থেকে ডান দিক পুরো ভিউ পাবে, সুন্দর পাহাড়গুলো অসাধারণ লাগছে, একটা ওভারল্যাপিং ভিউ আসছে। আর তার মধ্যে থেকে এই যে পড়ন্ত বিকেলে দেখো একটা মেঘ ঢুকছে পাহাড়ের খাঁজে খাঁজে, অপূর্ব দেখতে লাগছে। আর চা বাগান সোজা তাকালেই দেখতে পাবে তোমরা, এই সাইডে রয়েছে একটা দোলনা, এখানে বসে বসেও তোমরা বেশ সময় কাটাতে পারবে। চারিদিকে গাছপালা রয়েছে, তো ভরপুর অক্সিজেনের কিন্তু কোনো অভাব হবে না। এবারে চলো, এই যে হেরিটেজ ইউনিটটা, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এইখানে ঢুকলেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে এত সুন্দর একটা প্রপার্টির উদ্যোক্তা যারা, তাদের ছবি রয়েছে, শিবাজিদা আর পৃথ্বীজিৎ দা, এবং তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোই ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লুডো, এটা কিন্তু আমরা ছোটোবেলায় সবাই খেলতাম, একটা ইনডোর গেমের মানে ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর এছাড়া এই যে পুরো করিডোরটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর গাছ রয়েছে বিভিন্ন রকমের বাহারি গাছ, সাথে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই ওয়ার্ম আলোগুলো কিন্তু সন্ধেবেলা জ্বললে অপূর্ব একটা অ্যাস্থেটিক ভিউ দেবে। যারা ফটো তুলতে ভালোবাসো, আমার মনে হয় তাদের জন্য এই জায়গাটাও বেশ দারুণ লাগবে। তো
তো বিকেলবেলা এই যে লন এরিয়াটা রয়েছে, আমরা একটু বসে বসে সামনের ভিউটা এনজয় করছি। আর পিছন দিকে বেশ সুন্দর একটা সানসেট হচ্ছে, একদম মেঘের মধ্যে দিয়ে আলোর যে ছটাটা বেরিয়ে আসছে, অপূর্ব লাগছে। আর তার সাথে সাথে সামনের এই যে 180 ডিগ্রি পাহাড়ের ভিউ, এটা তো মানে জাস্ট স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি আমরা দেখে। অসাধারণ প্রকৃতির ক্যানভাস যে কত সুন্দর, এই সামনের ভিউটা না দেখলে সেটা কিন্তু আন্দাজ করা যাবে না। পাহাড়ে যে সমস্ত জায়গায় আমরা যাই নর্মালি আমরা পাহাড়ি খাবার খেয়ে অভ্যস্ত, কিন্তু এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটায় মানে আমরা পেলাম একদম পুরোপুরি বাঙালি খাবারের এসেন্স আমরা পেলাম। রুমে নিয়ে চলে এসেছি পায়েসটা, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এখন ঘরে বসে বসে পায়েসের মজা নিচ্ছি। তো সন্ধে তো হয়ে গেছে, আর এখন এই আমাদের রুমের বাইরে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, মানে রুমে ঢুকতেই পারছি না লিটারেলি। কারণ কি, এই যে সামনের ভিউটা রয়েছে, এতক্ষণ মানে পড়ন্ত রোদের যে একটা আভা ছিল সেটা দেখা যাচ্ছিল, আর এখন সামনের পাহাড়ে অজস্র তারার মতো টিমটিম করছে আলো, দুর্দান্ত লাগছে, মানে অপূর্ব একটা ভিউ। এই ভিউটা ছেড়ে মনে হচ্ছে না যে ঘরে গিয়ে বসি। আর চলো এবার একটু নিচেও যাব, কারণ কি ওই দিকটাতেও আলো জ্বলেছে, মানে হেরিটেজ দিকটাতেও আলো জ্বলেছে। তখন দেখালাম যে চারিদিকটায় বেশ ওয়ার্ম লাইট দেওয়া রয়েছে, যেগুলো খুব অ্যাস্থেটিক লাগে। তো আমরাও গিয়ে একটু ভিডিও টিডিও বানাই আর একটু ফটো তুলি, চলো। সন্ধেবেলাতে তোমাদের দেখালাম যে এই হেরিটেজ ইউনিটটা আলোতে কিভাবে সেজে উঠেছে। আর চলো এবার শেয়ার করি তোমাদের এই হেরিটেজ ইউনিটের কয়েকটা রুম। প্রথমেই দেখে নেব এই রুমটা। এই রুমটা কিন্তু 6 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ঢুকেই এখানে 2টো ডাবল বেড পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু রয়েছে। আর এই সাইডে রয়েছে আয়না, তার সাথে রুমে যে সমস্ত কিটগুলো রয়েছে কমপ্লিমেন্টারি সব কিছু পেয়ে যাবে এখানে। আর এই রুমটার সাথে এইখানে আরেকটা রুম আছে, যেটাতে আরেকটা তোমরা ডাবল বেড পেয়ে যাবে, সাথে পিলো, ব্ল্যাঙ্কেট সব কিছুই দেওয়া আছে। আর এইখানের তোমাদের সাথে শেয়ার করি এই রুমটার বাথরুমটা। এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার এরিয়া, বাথরুমের রয়েছে এখানে আয়না আর বেসিন। 6 জনের রুম তো দেখালাম, এবার চলো দেখিয়ে দিই এখানকার একটা 4 বেডেড রুম, 4 জন থাকার জন্য। এই রুমটা দেখো একই রকমভাবে তোমরা কিন্তু ওয়ালে সুন্দর ডেকোরেশন পেয়ে যাবে। প্লাস এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, ওখানে সমস্ত কিট, জলের বোতল, আয়না রয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবে। শাওয়ার এরিয়া রয়েছে, গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তোমাদের সাথে যদি কোনো এজেড পার্সন থাকে বা কোনো বাচ্চা থাকে, তোমাদের ঠান্ডাতে প্রবলেম হলে তোমরা যদি ওনাদের কাছে বলো, রুম হিটারের ব্যবস্থা কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে তোমাদেরকে দিয়ে দেবে। তো রাত হয়ে গেছে আর আমরা ঘরেই ডিনার করব আজকে। তো ডিনারে কি কি আছে বলি। এখানে রয়েছে বাসন্তী পোলাও, একদম ক্যাসারোলে করে গরম গরম বাসন্তী পোলাও দিয়ে গেছেন ওনারা। আর রয়েছে এখানে চিকেন কষা আর বাসন্তী পোলাও দিয়ে আজকে হবে আমাদের ডিনার। তো দুপুরবেলা তো দারুণ সুন্দর বাঙালি খাবার খেলাম, একদম মাছ টাছ দিয়ে। আর এখন এরকম পাহাড়ে বসে বসে বাইরে থেকে অসাধারণ সুন্দর ভিউ পাচ্ছি, তার সাথে সাথে এরকম গরম গরম বাসন্তী পোলাও আর চিকেন দিয়ে ডিনারটা আমরা সারি। আর এছাড়াও কিন্তু তোমরা বললে রুটি ওনারা করে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, যদি মানে এটা অপশানে থাকবে। আর যারা ভেজ খেতে চাইছো তাদের জন্য কিন্তু পনিরের অপশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো সুন্দর একদম বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে আমরা ডিনারটা সারি। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। উত্তরবঙ্গ এলে আমরা সবাই চাই সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখব,
কিন্তু আজকে এই যে তাকদার হেরিটেজ বাংলোতে আমরা আছি, সকালবেলা ঘুম ভেঙেছে, এখন প্রায় 5:30 বাজে। পিছনের এই যে সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানে একদম অকল্পনীয়, অতুলনীয়, এরকম আগে কখনো দেখিনি। মানে একটা হরাইজন টাইপের, আর পুরো লাল হয়েছিল আকাশটা একটু আগে, এখন যদিও একটু আরও একটু সাদা হয়ে গিয়েছে। অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম আজকে এই বাংলো থেকে। দুর্দান্ত, এই জিনিসটা কিন্তু কখনো ভোলার নয়। কাঞ্চনজঙ্ঘা দেখতে অবশ্যই আমরা সবাই ভালোবাসি, কিন্তু পিছনের এই দৃশ্যটা, এটা একটা আলাদা জায়গা করে রইল আজকের সকালটা। নটা বাজে আর বসে পড়েছি আমরা ব্রেকফাস্টে। এখানে রয়েছে ব্রেড, রয়েছে অমলেট, এখানে জ্যাম আর বাটার দেওয়া রয়েছে, আর রয়েছে সসেজ। তো চলো, বেশ একটা এরকম হেরিটেজ বাংলোতে বসে হালকা করে একটু ইংলিশ ব্রেকফাস্ট হয়ে যাক। তাকদার এই যে বাংলোতে আমরা একটা দিন কাটালাম, আমাদের দারুণ লাগলো এখানকার এক্সপিরিয়েন্স। সামনের ভিউ বলো, এখানকার খাওয়া দাওয়া আর ওনাদের বিহেভিয়ার, সমস্ত কিছু একদম জাস্ট মানে কিছু বলার নেই, খুবই ভালো। আর এবারে সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দিই, এখানে এলে তোমরা কি কি প্যাকেজ পাবে। এখানে কিন্তু ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং বা 4 শেয়ারিংয়ের বিভিন্ন প্যাকেজ থাকে। সেটা মোটামুটি শুরু হচ্ছে 1700 থেকে 1900-র মধ্যে তোমরা এই প্যাকেজগুলো পেয়ে যাবে। এই যে প্যাকেজটা থাকে, এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা ইনক্লুড থাকে। আমরা যখন বুকিং করেছি, ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে একদম প্রত্যেকটা মিলে কি মেনু থাকবে সেটা সমেতই পুরো ডিটেলসটা পাঠিয়ে দিয়েছেন। এখানকার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও আমরা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। তো এই যে প্যাকেজটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু উইদাউট লাঞ্চও তোমরা নিতে পারো। আমরা তো কালকে শিটং থেকে বাইকে করে এসছি, তো রাস্তাটা তো তোমাদের দেখালাম, খুবই সুন্দর। তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে এলে তিস্তা ভ্যালির রোডটা দিয়ে এসো, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। সেক্ষেত্রে বড় গাড়ি বা ছোট গাড়ির ভাড়া মোটামুটি 3 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবে। এখান থেকে সাইট সিন যদি তোমরা করতে চাও, সাইট সিনের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট তোমরা পেয়ে যাবে, যেমন তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট, লামাহাটা ইকো পার্ক, এরকমভাবে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। প্লাস তার সাথে যদি তোমরা দার্জিলিংও করো, সেক্ষেত্রে কিন্তু একটু প্যাকেজটা বেড়ে যাবে। মোটামুটি সাইট সিনের গাড়ি ভাড়া 4 থেকে 5000 টাকার মধ্যে তোমরা ইজিলি ওনাদের সাথে বললে তোমরা পেয়ে যাবে গাড়ি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম তাকদার হেরিটেজ বাংলোকে বিদায় জানিয়ে। আজই আবার কলকাতা ফেরার ট্রেন এনজেপি স্টেশন থেকে, কিন্তু তার আগে ঘুরে দেখব বেশ কিছু জায়গা। তাকদার এই বাংলো থেকে তোমরা কি কি জায়গা ঘুরে দেখতে পারো সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। আমাদের প্রথম গন্তব্য তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট। তাকদার এই হেরিটেজ বাংলো থেকে যার দূরত্ব মাত্র 4.5 কিলোমিটারের মতো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইক পার্ক করে রাখা আছে, এবং এখানে বিভিন্ন যারা এসছেন আরও ভিউ পয়েন্টে এখানে গাড়িগুলো পার্ক করে রাখা আছে। আর এই সাইডেই তোমরা দোকান পেয়ে যাবে, ছোটোখাটো টুকটাক চা, কফি, মোমো, চিপস, বিভিন্ন রকমের জিনিসগুলো এই সাইড থেকে পেয়ে যাবে। আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে তিনচুলের অন্যতম ভিউ পয়েন্ট। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, চলো তোমাদের সাথে শেয়ার করি, এদিকে এসো। এই যে অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর দেখো, সমস্ত পর্যটকেরা এখানে ভিড় করেছেন, দুর্দান্ত। এখান থেকে কিন্তু একসাথে প্যানোরামিক ভিউ পাবে। নিচে চা বাগান, একদম নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর সামনে অলমাইটি কাঞ্চনজঙ্ঘা। তিনচুলা, এটা তিনচুলা, এখান থেকে
উপরে ঘুরে আসা গুফা আছে, মনাস্ট্রি আছে, 360 পাওয়া যায়, পুরো অনেক ভিউ পাওয়া যায়। পাইন্ট্রি আছে উপরে, ঘুরে আসে তারপরে খাওয়া। यहाँ से क्या क्या दिखता है? মেইন লোকেশন পেলি, ভালোট, নাথুলা, সন্তকপুর আর সেন্ট্রাল ইসলামাবাদ। মেইন লোকেশন এটা। তারপরে ঘুরে আসো, এই রোড নিয়ে যাব নিচে লস মানে টিস্টা ত্রিবেণী অরেঞ্জ ভ্যালি আছে ছিল মেইন লোকেশন। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স মিড পয়েন্ট। গুম্বাদারা থেকে এর ডিস্টেন্স মাত্র 8.5 কিলোমিটারের মতো। অসাধারণ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর তার সাথে সঙ্গী হয়ে রইল কাঞ্চনজঙ্ঘা। জার্নিটা একেবারে মনে দাগ কেটে যাওয়ার মতো। মাঝে পড়বে পেশক টি গার্ডেন। এখানেও চাইলে দুদণ্ড দাঁড়িয়ে সুবিস্তৃত চা বাগানের ভিউ এনজয় করতে পারো। পেশক টি গার্ডেন থেকে লাভার্স মিড পয়েন্ট যাওয়ার রাস্তাটাও দারুণ সুন্দর। দুপাশে সারিবদ্ধ গগনচুম্বী গাছ আর তার ফাঁকে ফাঁকে রোদ ছায়ার এই লুকোচুরি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাভার্স মিড পয়েন্ট। আমরা চলে এসেছি আমাদের আজকে সাইট সিনের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। সামনে তোমরা দেখতে পাবে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এই যে নিচে তাকালে এই সোজা হচ্ছে তিস্তা, আর এই সবুজ কালারের যেটা লাগছে সেটা হচ্ছে রঙ্গিত। কি অপূর্ব লাগছে, দুটো জল মানে একদম কালার বোঝা যাচ্ছে আলাদা। আর উল্টো দিকে কিন্তু এরকম প্রচুর খাওয়ার দোকান পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের চকলেটস, বিস্কিট, কেক সমস্ত রকম পেয়ে যাবে। ফল টলও রয়েছে, এরকম আনারস খেতে পারো তোমরা। এদিকেও দোকান আছে, মোমো টোমো পাওয়া যায়, শসা রয়েছে, পেয়ারা রয়েছে, বিভিন্ন ধরনের ফল, সফট ড্রিঙ্কস। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। আমরা যেহেতু রেন্টাল বাইক নিয়ে ঘুরছিলাম এবং যেহেতু আমাদের এনজেপি থেকে 8:30টার পদাতিক এক্সপ্রেসে ফেরার কথা, তাই হাতে ছিল বেশ কিছুটা সময়। তাই আগে আমরা লাভার্স মিট পয়েন্ট দেখে আবার পেশক টি গার্ডেনের রাস্তা দিয়ে লামাহাটা ইকো পার্ক গিয়েছিলাম। তোমরা গাড়ি করে ঘুরলে তিনচুলে থেকে আগে লামাহাটা ইকো পার্ক ঘুরে তারপর লাভার্স মিট পয়েন্ট ঘুরে NH10 ধরে পৌঁছে যেতে পারো এনজেপি। তো আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। এই যে সামনে দেখতে পাচ্ছ ইকো পার্ক, তার আগে এইটা হচ্ছে পার্কিং। দেখতেই পাচ্ছ 4 হুইলার আর 2 হুইলারের পার্কিং এই জায়গাটাতে করেছে। আর সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পার্কিংয়ে আমরা বাইক পার্ক করে দিয়েছি। বাইকের জন্য কোনো ঘন্টার লিমিট নেই, 30 টাকা নিয়ে নিল একেবারে। আর তোমরা যদি গাড়িতে আসো তাহলে কিন্তু গাড়ির প্রত্যেক ঘন্টায় 50 টাকা করে পার্কিং ফি। এই হচ্ছে পার্ক, এইটা এন্ট্রি গেট, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। চলো, টিকিট হচ্ছে 20 টাকা আর চিলড্রেনের অ্যাবভ 10 ইয়ার্স উইল বি চার্জ। ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে, ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর চলো এবার আমরা এন্ট্রি করব। আর পার্কের উল্টো দিকে কিন্তু এরকম প্রচুর খাওয়ার দোকান আছে। তোমরা যদি এই দুপুরের টাইমে আসো তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের চাউমিন, মোমো এই সমস্ত লাঞ্চের জন্য পেয়ে যাবে। ঢুকলেই কিন্তু রয়েছে ফুলের গাছ, গাঁদা গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু সিঁড়ি বেয়ে অনেকটাই উঠতে হবে। এই সমস্ত ওয়াচ টাওয়ারগুলো রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। ওই নিচ দিয়ে উঠে এলাম আমরা সিঁড়ি দিয়ে। আর এইদিকে দুর্দান্ত একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে সামনে। এখানে কিন্তু এরকম বায়নাকুলারও রয়েছে। চার্জ হচ্ছে পার পারসন 20 রুপিস। ন্যাচারাল ভিউ, কাঞ্চনজঙ্ঘা, 4 ধাম সমস্ত কিছু দেখাবে। আর এইদিকে গেলে তোমরা দেখবে সেই বড় বড় গগনচুম্বী যে গাছগুলো। এটা কিন্তু পায়ের সমস্যা থাকলে খুব বেশি ওঠার চেষ্টা করবেন না, কারণ বেশ খানিকটা ইনক্লাইন। আচ্ছা, পার্কের মধ্যেও কিন্তু দেখছি এখানে পে টয়লেট রয়েছে, 10 টাকা করে। এখানে প্রচুর ফুলের গাছ করেছে। ওয়ে টু লেক, এইদিকে ওপরে কিন্তু একটা পন্ড টাইপের রয়েছে, লেক, ওয়াটার বডি, জলাশয় বলতে পারো, সেখানেও তোমরা যেতে পারো। এইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য কিন্তু এইদিকে এরকম রয়েছে বেশ বড় একটা, দেখতে পাচ্ছ কাঠের একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে। আর এই দিকটায় ওপরে আই লাভ লামাহাটা লেখা আছে। এখানে দেখছি এরকম ড্রেস পরেও
ছবি তোলার ব্যাপার রয়েছে। গ্লসি ফটো 120 টাকা। তো তোমাদের যে ভিউ পয়েন্টটা দেখিয়েছিলাম ওয়াচ টাওয়ারটা, আমরা এখন সেখানে উঠছি। এখানে কিন্তু একসাথে 7 জন অ্যালাউ ফর ম্যাক্সিমাম 10 মিনিটস। ওয়াও, একদম সোজা সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। মানে আজকে আমরা এত লাকি। এখন আমরা লামাহাটা পার্কে আছি, প্রায় 1:30 বাজে। তো এখনও উইদাউট এনি অবস্টেকল, কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, সুন্দর একদম ভিউ পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। লামাহাটা পার্ক দেখে আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে এসেছি আমরা এখানে একদম উল্টো দিকেই তোমরা দেখতে পাবে পাইন ভিউ রেস্টুরেন্ট, এদের হোমস্টেও রয়েছে। তো যাই হোক, আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে একটা ভেজ থালি আর একটা চিকেন থালি নিয়েছি। স্পেশালিটিটা হচ্ছে এখান থেকে জানলার ধারে সোজা একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অপূর্ব ভিউ পাচ্ছি, একদম সুন্দর। দিদি করে দিলেন গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে রয়েছে ডাল, এখানে আছে আলু ভাজা, একটা মিক্সড সবজি, আর রয়েছে চিকেন, আর এখানে রয়েছে আচার, আর এখানে লঙ্কা পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু রয়েছে। তাহলে চলো একদম গরম গরম লাঞ্চটা সেরে নিই। পিছনে পাইনের ভিউও পাচ্ছি আর সামনে তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভিউ। অসাধারণ ব্যাপার। মানে লামাহাটা এলে যে দুটো সব থেকে বড় ইউএসপি সেই সবকিছু দুটোই আজকে আমরা একদম পেয়েছি। আর চোখ তার ভরে সাথে দেখে নেবো। তার সাথে রয়েছে গরম গরম ভাত। আমরা অন্য জায়গায় গেলে মোমো চাউমিন টাইপের খেতে চাইছিলাম না, তো গরম গরম ভাতও আমরা পেয়ে গেছি। একদম। আজকে লাঞ্চের যে আমরা চিকেন থালি নিয়েছি সেটা হচ্ছে 200 টাকা, আর ভেজ থালিটা হচ্ছে 150 টাকা। লাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা। রোহিণী রোড বন্ধ থাকার জন্য আমরা ফিরেছিলাম হিলকাট রোড দিয়ে। পথে শেষবারের মতো দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম জোরবাংলো মোড় থেকে। টাকদার এই হেরিটেজ বাংলোতে থেকে আমাদের কেমন লাগলো এবং এর সাথে সাথে কি কি ঘুরে দেখতে পারো সবকিছু রইল এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।